আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এখন এটা একটা লাচ্ছি বানাইতেছি। প্রথমে আমি পানি দেওয়া হয়েছে, এখন আমি চিনি দিব। মিষ্টিটার পরিমাণ একটু কম খাই তো, ওই জন্য একটু চিনি কম দিব। তারপরে 4 চামচ চিনি লাগবে, 1 জগ যেহেতু লাচ্ছি। আর গুঁড়া দুধ লাগতেছে 5-6 চামচ দিব গুঁড়া দুধ। আপনার যত পরিমাণ দুধ আর দই দিবেন এত টেস্টি হবে। 6 চামচ দুধ দিতেছি। 6 চামচ দুধ মিক্স করে 6 চামচ দুধ মিক্স করে এখন আমি সাথে লেবু দিব, লেবুর রসটা দিব। লেবুর রসটা স্বাদ বাড়ায়। একটু টকটক হলে, মিষ্টি দই তো, একটু টকটক হলে লাচ্ছিটা স্বাদ বাড়বে। দেখেন, লাচ্ছি তো অনেক বাইরে খান, এখন বাসায় তৈরি করে আপনি লাচ্ছি খেতে পারেন। আমি আমার নিজের মতন আমি লাচ্ছিটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা থাকুন। এখন আমি দইটা দেওয়া হচ্ছে, দই দেওয়ার পর আমি বরফ দিব। দই পরিমাণটা যত ঘন দেবেন এত সুস্বাদু হবে। এখন আমি এটা বরফ দেওয়া হবে। বরফটা যেই কোনো মানুষই, অনেকে ঠান্ডা বেশি খায়, অনেকে ঠান্ডা কম খায়, কিন্তু আমি একটু ঠান্ডা পরিমাণ বেশি দিব, দেখাবো। কারণ ঠান্ডা বেশি হলে লাচ্ছিটা বেশি স্বাদ লাগে, টেস্ট আসে। আমি বরফ অনেকগুলি দেওয়া হচ্ছে। দেখে আমার মনে হয় দইটা একটু কম হয়ে গেছে, আমি আর একটু দিয়ে দিই। দই যত বেশি দিবেন এত সুস্বাদু হয় লাচ্ছিটা, টেস্ট বাড়ে। সব কিছু মিক্স করা হয়েছে, এখন এটাকে বরফটা লাচ্ছিটা সব কিছু দাও বেশি খানা খাবার হলে দেখতে ভালো লাগে। এখন মনে হয় লাচ্ছিটা হয়ে গেছে, আমি এখন গ্লাসে পরিবেশন করব আপনাদের সামনে। লাচ্ছিটা তৈরি করে আমি এখন গ্লাসে ঢালতেছি, আপনারা দেখেন কি সুন্দর করে পরিবেশন করলাম। অবশ্যই যদি লাচ্ছিটার ভিডিও অবশ্যই ভালো লাগে, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ।